এই কুরবানির ফজিলত অনেক, তাই বলে এমন ফজিলত করলে হবে না। এক ইমাম সাহেব জুমার ঘরে ওয়াজ করেছে যে কুরবানির বিরাট সওয়াব, এই কুরবানি দিলে প্রত্যেকটা পশমে পশমে সওয়াব। এক দরিদ্র বেচারি চিন্তা করলো যে এত সওয়াব ছেড়ে দিই কি করে। রাত 3টার সময় একটা গরু মসজিদের সামনেতে চুরি করে নিয়ে চলে যায়। ইমাম সাহেব ফজরের সময় উঠে দেখে ওই লোকটার হাতে গরু। তখন বলছে, কি বাবা এত রাতের গরু কোথায় নিয়ে যাও? তা বলছে, হুজুর আপনি যে ওয়াজ করলেন যে কুরবানি দিলে এত পরিমাণ সওয়াব, এত পরিমাণ ফজিলত, তা আমি শুয়ে পড়ে চিন্তা করলাম এত ফজিলত আমি ছেড়ে দিই কিভাবে। সেই জন্য একটা গরু চুরি করে নিয়ে চলে যাচ্ছে যে এটা কুরবানি দেবো। তার কারণ তা ইমাম সাহেব বলছে কুরবানি যদি দাও তাহলে তো সওয়াব হবে না, তার কারণ তুমি তো চুরি করে নাও, সেটা গুনাহ। তখন বলছে সওয়াব না হলে তো ফ্রি গোশত হবে। তা বলছে কিভাবে? তা বলছে চুরি করে আনলাম গুনাহ হইলো, কুরবানি দিলাম সওয়াব হইলো। সওয়াব আর গুনাহ কাটাকাটি হইলো, মাঝখান থেকে গোশত খাবো খাও। তার কারণ কুরবানির গোশত 3 ভাগ করা হয়, 1 ভাগ আত্মীয়ের ভিতরে, 1 ভাগ নিজের, আর 1 ভাগ মানুষের, দরিদ্র মানুষের ভিতরে। তা সব বিতরণ করে দিলে তো নিজের 1 ভাগ থাকছে। তাই এমন হলে হবে না, ওয়াজ ভালো বুঝতে হবে।